বন্ধুরা, আজকের বানাতে চলেছি মাছের ডিম দিয়ে ভাজি রেসিপি বন্ধুরা। আলু দিয়ে ভাজি হবে বন্ধুরা, একদম গরম ভাতের সঙ্গে জমে যাবে, আর বাচ্চা বয়স্ক সবাই খাবে। একদম খুব সুন্দর একটা আলু দিয়ে মাছের ডিমের ভাজি। নতুন স্টাইল হবে বন্ধুরা, কিন্তু সহজ কায়দা বা টেস্ট অসাধারণ হবে। একদম অন্যরকম একটা স্টাইল হবে আজকে। চলছে বন্ধুরা আজকে নতুন ধরনের কায়দার একটা রেসিপি, মাছের ডিম আর আলু দিয়ে ভাজি। এইভাবে যদি আপনারা ধাপে ধাপে বানান তাহলে এত সুন্দর হবে, দেখতেও অনেক সুন্দর লাগবে আর খেতেও লাগবে একদম জবাব বন্ধুরা স্বাদের। আপনারা ভাত দিয়ে একদম সুন্দরভাবে খেতে পারবেন, টেস্টি লাগবে। এছাড়া রুটি, লুচি, পরাটার সঙ্গেও কিন্তু খেতে পারবেন। অসাধারণ স্বাদের এই রেসিপি হবে। কত সুন্দর নতুন ধরনের একটা রেসিপি চলছে আজ। মাছের ডিমের একটা অন্য স্টাইলের নতুন ধরনের একটা রেসিপি। দেখুন, আলু দিয়ে মাছের ডিম দিয়ে ওয়াও রেসিপি। হাতে দেওয়ালো দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, মানে একদম অসাধারণ। আর খুব এই যে মাছের ডিমের আলু দিয়ে যে ভাজিটা হয়েছে না বন্ধুরা, এটা শুধু ভাতের সঙ্গে না, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, হ্যাঁ আপনারা খেতে পারেন, কোনো অসুবিধা নেই বন্ধুরা। এত সুন্দর মশলার কম্বিনেশন। আর আর এই দিয়ে পুরো ভাতটা মেখে খাওয়া হয়ে যাবে বন্ধুরা, আর অন্য কিছু না হলে চলবে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে চলে এসেছি একদম মাছের ডিম দিয়ে আর আলু দিয়ে এমন একটা জমজমাট একটা ভাজি রেসিপি বানাবো বন্ধুরা, যা গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে, রুটি পরোটা সবাই সাথে জমে যাবে। আর এর মধ্যে অনেক রকম টিপস থাকে বন্ধুরা, আর ডিমের তো অনেক রকম রেসিপি হয় বন্ধুরা, এটা একদম সেরা রেসিপি বন্ধুরা। তা কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একদম জমজমাট আজকের রেসিপি, এই মাছের ডিম দিয়ে আলু দিয়ে এমন একটা নতুন কায়দায় বানাবো বন্ধুরা। চলে আসুন বন্ধুরা। বন্ধুরা, আজকে নতুন কায়দায় মাছের ডিমের রেসিপির জন্য এগুলো কেটে কুটে সাইজ করে নেব। ধনে পাতা, টমেটো, কাঁচা লঙ্কা, আলু আর পেঁয়াজ। বন্ধুরা, আজকে জমজমাটি রেসিপি আমাদের মাছের ডিমের নতুন কায়দায়, যেমন মা বললো। তবে এটা কিন্তু মুখরোচক অন্যরকম স্টাইলে একদম রেসিপি হবে, ভাজি হবে একটা মাছের ডিম দিয়ে আলু দিয়ে। যে সমস্ত বন্ধুরা মাছের ডিম খেতে ভালোবাসেন তাদের জন্য ফ্যান্টাস্টিক একটা রেসিপি, মানে মুখে লাগবে আর মনেও থাকবে। একদম একদম বন্ধুরা, একদম দেখুন বন্ধুরা, এই যে লঙ্কা, ধনে পাতা, টমেটো, আলু দিয়ে আজকে নতুন কায়দায় ভাজি হবে বন্ধুরা। ভাজি হবে, আহা, আর সবাই লোক খেয়ে একদম রাজি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, বাহ 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 বাহ, সুন্দর। আর বন্ধুরা, এই যে ভাইটা দেখতেও যেমন সুন্দর হয় আর খেয়েও মজার হয়, একদম অন্য রকমের। এটা এমনি যেরকম সাধারণত মাছের ডিমের রেসিপি তেমনটা না, অন্য একদম স্টাইলে হবে। খুব সুন্দর করে একদম দেখুন বন্ধুরা, হুম। ভাজি হবে। আমার মা দেখুন ঝটপট ঝটপট কি সুন্দর করে পেঁয়াজটা কেটে ধনে পাতা নিচ্ছে। নিয়েছি বন্ধুরা। হুম। ধনে পাতাটা ভাজির সঙ্গে দিলে খুব সুন্দর জমে যায়, যদি থাকে দেবেন, আর না থাকলে না দেবেন, কিন্তু খুব সুন্দর হয় বন্ধুরা। সুন্দর হয়। আর পেঁয়াজগুলো কি সুন্দর তোমার কাটছে আজকে, এরকম লাগবে আমাদের পেঁয়াজ। এখন ধনে পাতার একটু দাম বেশি বন্ধুরা, তবুও আমি সিজনের না তো বাজারে সেই গিয়ে জন্যে। খুঁজে খুঁজে দেখি আমাদের কোথায় লাগে পাওয়া যায়। সেই জন্যে। হুম কিছু রেসিপি এমন থাকে যেগুলো দিলে খুব ভালো হয় আর কি। হুম ধনে পাতা, আমাদের এখানে মধ্যে যখন ধনে পাতা হয় আমাদের বাড়িতে, মানে এত হয় খুব সুন্দর। সারা সিজন একবার শুরু হলে মোটামুটি সিজন গোটা আমাদের বন্ধুরা চলে যাবে, আর তখন কিনতে হয় না। খুব সুন্দর বন্ধুরা, অনেক ভালো আমাদের এখানে, এরকম সুন্দর হয় ধনে পাতা। তো ধনে পাতা ভালো, খারাপ না, খুব সুন্দর সেন্ট আছে। এগুলো অন্য জায়গার কার ধনে পাতা, এখানে না।
বন্ধুরা মাছের ডিমের রেসিপি কিন্তু আজকে অন্য রকমের রেসিপি, দেখুন কত সুন্দর হবে। আর মাছের ডিম খেতে এমনিতেই ছোটরাও খুব ভালোবাসে, শুধু ছোটরা না বড়রাও খুব ভালোবাসে। আর মা দেখুন কত সুন্দর করে সাজিয়ে রাখছে, কেমন লাগছে আপনাদের কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কমেন্ট বক্সে। দেখুন আমার তো বেশ লাগছে দেখতে। আর মা নতুন নতুন ডিজাইন বানাতেও ভালোবাসে এমনিতেই। বন্ধুরা লঙ্কাগুলো একদম কুচি কুচি করে নেবো, যে যেরাম ঝাল খান সে সেরাম কাটবেন বন্ধুরা, কোনো অসুবিধা নেই। কারণ এটা হচ্ছে অ্যাকচুয়ালি ঝালটা হচ্ছে যে যা নিজের ব্যাপার বন্ধুরা, কম বেশি করে। হ্যাঁ, তবে যেহেতু আছে এটা ভাজি হবে, একটু এরকম ঝাল ঝাল লঙ্কা থাকলে মনে হয় ভালো লাগবে, খেয়ে মজা আসবে। অ্যাকচুয়ালি অন্য স্টাইল আজকে রেসিপি না, একদম দেখুন কিরকম মজা আসতে থাকে আজকে। খালি এমনি তো অনেক রকম হয়, তরকারি হয়, এটা ওটা সেটা হয়, মাছের ডিমের বিভিন্ন রকম কায়দায় বানানো হয়। আজকে না, আজকে অন্য স্টাইল। আর লঙ্কাটা কিন্তু ঝাল আছে, বোঝা যাচ্ছে। এখন লঙ্কা খুব ঝাল। এখন হ্যাঁ, লঙ্কা বাজারে গেলে ঝাল জিজ্ঞেস করতে হবে না, কারণ এটা সিজন চলছে একদম ঝালে। আর আলুও বন্ধুরা এখন মনে হয় খারাপ জিজ্ঞেস করতে হবে না, কেন কি জানি, বেশ বড় বড় আলু তবুও ভালো বেরোয়। হ্যাঁ, আর বাপি একদিন বলছিল কই আমি বেচে নিয়ে আসিনি, মোটামুটি দোকানদার নিজেই দিচ্ছে, ভালো দিচ্ছে, কেন এটা খারাপ আসবে? হাসছে কেন, হয় খারাপ বেরোবে এটা? আমি বললাম নাকি খারাপ কি জানি। ও ঠিক আছে, ওরকম তো না মাঝে মাঝে কাটলে গোটা একদম নেওয়া যাবে না, সেরকম তো না, ও টুকটাক চলতে পারে, অসুবিধা নেই। আর এটা লম্বা লম্বা কাটতে হবে বন্ধুরা আলুটা। আহা, বন্ধুরা কি বলেছি আর বলার সঙ্গে সঙ্গে একই রকমের যাই হোক, ওনারই ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে বন্ধুরা, চলবে চলবে চলবে। দেখুন বন্ধু কিরকম কাজ আমাদের আলু কাটিংটা চলছে, যেহেতু আজকে অন্য রেসিপি তাই জন্য কাটিংগুলো অন্যরকম হচ্ছে। দেখুন এ অন্যরকম কাটিং করতে হবে, লঙ্কা টমেটো যেহেতু এটা ভাজি হবে আলাদা বন্ধুরা। হচ্ছে কাটিং। হ্যাঁ, এ হচ্ছে মাছের ডিম দিয়ে ভাজি। ভাজি এমন এমন রেসিপি থাকে বন্ধুরা, কি বলবো বন্ধুরা, একই জিনিস দিয়ে বাড়ি থাকা সেই জিনিস দিয়ে কিন্তু এত সুন্দর নতুন কাজ, অন্য ঘুরিয়ে রেসিপি, ফিরিয়ে অন্য করতে হবে, রেসিপি। তবে কিন্তু খেতে ভালো লাগে। কারণ এসব জিনিস সব সময় পাওয়া যায় না। না, এগুলো আর বন্ধুরা এটা বাড়িতেই, এই জিনিস সব জায়গাতে পাওয়াও যায় না। না, দেখুন কিরকম কাটিং চলছে, দেখুন আজকে আমাদের আলুগুলো। হ্যাঁ, এই দেখুন সুন্দর সুন্দর করে কাটিং চলছে। এইভাবে যদি আপনারা বাড়িতে বানান দেখবেন এদিকে আমি খুব কাটছি। সুন্দর হবে। এদিকে মা বঁটি দিয়ে কাটিং চালাচ্ছে, দেখুন মজা আছে। শুধুমাত্র খেয়ে যে মজা তা না, এই বিভিন্ন রকম রেসিপি, নতুন নতুন রেসিপি বাড়িতে হলে যখন বানানো হয় তখনও মজা হয়। অ্যাকচুয়ালি অনেক সময় মনে হয় যে ফলের মধ্যে মজা, অ্যাকচুয়ালি ফলের মধ্যে না, কাজের মধ্যেই মজা। কাজের মধ্যে মজা। সত্যি তাই, ফলের মধ্যে মজা কোথায়? কাজ করলে আপনি হ্যাঁ। তার ফল পেয়ে যাবেন। এই যে পথ চলা হচ্ছে, চলতে চলতে কাজ চলছে, এর মাঝখানে যে আনন্দ, এটাই সব থেকে বেস্ট আনন্দ। হ্যাঁ, বাকি টুক করে হাতে ফল ফেলে ঢুক করে খাওয়া হয়ে যায় একদম। একদম আলুগুলো ধুয়ে নিতে হবে বন্ধুরা। বন্ধুরা আমাদের আলু কাটিং মোটামুটি কমপ্লিট, আমার মা একটু কাটিং করে দিচ্ছে, হয়ে গেলে ব্যাস কমপ্লিট। এবার ধুয়ে নেওয়া হবে বন্ধুরা, এবার ধুয়ে নেওয়া হবে। দেখুন বন্ধুরা, একটা জায়গায় জল দিয়ে দেবো। কুচিয়ে রাখা আলু আমি ধুয়ে নেব বন্ধুরা। কেটে রাখা আলুগুলো আমি ধুয়ে তুলে নিচ্ছি। আজকে যা ভাজি হবে না বন্ধুরা, একদম ও জমজমাটি লাগবে একদম। বন্ধুরা প্রথমে মাছের ডিমটা ধুয়ে নেব। আর বন্ধুরা মাছের ডিমের কথা কি আর বলবো, এ এমনই একটা জিনিস যা আমার মনে হয় অনেকে মাছ খায়, যারা খেতে ভালো না মাছ খাতে মাছের ডিমটা খেতে বেশি ভালোবাসে, এরকম বন্ধুরা অনেকে। বাজারে গিয়ে না বন্ধুরা, হ্যাঁ, কি বলবো, অনেকে মাছের ডিম খুঁজতে থাকে। খুঁজতে থাকে, ঠিক। হ্যাঁ, আমি অনেকবার গিয়েছি, ফুরিয়ে যায়। সব মানে সময় মাছের পাই ডিম না, থাকলে দেখছেন? মোটামুটি উঠে যায়। আর আমরা নিয়েছি পুরো একদম 200 গ্রামের বেশি, 250 গ্রাম বলা হয়। হ্যাঁ, 200 আর 50 দিলে 250 হয় আর কি, 250 গ্রাম নিয়েছি। হ্যাঁ,
মাছটা আমি 200 চেয়েছিলাম, হুম। সে দিয়েছে, বলে এটা যা হয় দিয়ে দিচ্ছি দাদা, মাছ ভালো। মানে মাছের ডিম আর কি। মাছের ডিম, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, বলে দিয়ে দিয়েছে। এটা পুরো 250 গ্রাম আছে বন্ধুরা। এবার এর মধ্যে বন্ধুরা অল্প করে দেখুন বন্ধুরা হলুদ, এই নুন নুন বন্ধুরা, নুন, হ্যাঁ, মিস হয়, অনেক সময় হয়ে যায়, এর জন্য কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ভুল হলে হ্যাঁ। ভুল মেনে গেলেই ভালো। হ্যাঁ, হ্যাঁ। আর এবার দিয়ে দিচ্ছি হলুদ, হুম, আর এই যে আলুটার মধ্যে দিয়ে দেবো হুম। এই যে হলুদ, আর দিয়ে দেবো বন্ধুরা অল্প একটু নুন, নুন। দিয়ে বন্ধুরা হাত দিয়ে ভালো করে মাখবো বন্ধুরা। হুম। এই দেখুন আলুটা ভালো করে হাত দিয়ে মাখবো। আজকে দেখুন না বন্ধুরা, অন্য রকমের রেসিপি, এই দেখুন, মানে খুব মুখরোচক, অন্য স্বাদের একটা রেসিপি, টেস্ট একদম। অন্য আসবে, একদম মজা এই আসবে। দেখুন। ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা। আর ছোট থেকে মাছের বড়রা ডিমটাকে- চেয়ে খাবে, এত সুন্দর, মাছের fantastic। ডিমটাকে হ্যাঁ। এও নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেবো। এই দেখুন বন্ধুরা, আহা, মাছের ডিমটা খুব সুন্দর ডিম আছে আজকে। একদম। এটা ছিল হুম। পুরো কাতলা মাছের ডিম, হুম। 4 কেজি ওজনের কাতলা ছিল, তাতে থেকে দিয়েছে আমার এই ডিমটা। কাতলা মাছের ডিম আছে, একদম কাতলা মাছের ডিম। ও জমজমাটি অন্য সময় আমি রুই মাছের আনি, এবারে কাতলা মাছ ছিল। কাতলা মাছের ডিম। এইভাবে ভালো করে দেখুন বন্ধু, মেখে নেওয়া হচ্ছে মাছের ডিমটা। একদম চটিয়ে চটিয়ে। আপনার বন্ধুরা কাদের কাদের মাছের ডিম পছন্দ বা খান, কমেন্ট করে লিখে জানান কমেন্ট বক্সে, খুব দুর্দান্ত লাগে আমাদের তো। আর এখন তো তবুও মানে মাছের ডিম দুটোই আমি খাই, কিন্তু ছোটবেলায় আগে আমার খুব পছন্দ ছিল মাছের ডিমটা হলে বেশি, মানে মাছ না হলেই ভালো হতো আমার তখন, এরকম। একদম, হ্যাঁ, মাছের কাঁটা কাটা ভয় ছিল তখন আমার আরো। এর মধ্যে কোনো কাঁটা নেই, কোনো কিচ্ছু নেই, ঝামেলা নেই। হ্যাঁ, এ একটা সলিড। সলিড, একদম সলিড, ঠিক সলিড। আর মাছের ডিমে খুব ভিটামিন থাকে খুব বন্ধুরা, ভালো, খুব মাছের ডিমে ভিটামিন মজা থাকে আছে। বন্ধুরা। এবার এটাকে বেশ কিছুক্ষণ রেস্টে রাখবো। বন্ধুরা আমি উনুনটা জেলে দেব। বন্ধুরা আজকে আমাদের এমন একটা রেসিপি যা সত্যি একবার খেলে কিন্তু মুগ্ধ হয়ে যাবেন, সেরকম একটা রেসিপি একদম। আর বন্ধুরা হুম দেখুন বন্ধুরা, এই যে আলু হুম আর এই মাছের ডিম হুম আর এই যে হুম কেটে কুটে নিয়েছি সব রকম, এই দিয়ে এমন একটা সুন্দর নতুন কায়দায় ভাজি বানাবো না ভাজি, বন্ধুরা। ও আহা, মাছের ডিম তো অনেকে খেয়েছে, কিন্তু এই ভাজি দিয়ে গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে জমজমাটি, বন্ধুরা, জমজমাটি। একদম, এরকম যদি হয় ভাজি, তাহলে আবার চেয়ে খেতেও মানুষজন হয়ে যাবে রাজি। একদম। হ্যাঁ, ভালো বলিনি মা, সুন্দর। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা সরিষার তেল বন্ধুরা। এটা সরিষার তেলে ভালো হয় বন্ধুরা, আপনারা যে তেল ইউজ করেন সেই তেল ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই বন্ধুরা। এই দুটো শুকনো লঙ্কা নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জিরা, এমনি জিরা, এমনি এমনি ঘরে যে রান্না হয় সেই জিরা, অল্প একটু এই যে কালো জিরা, কালো জিরা। পর পর বন্ধু এরকম ধাপে ধাপে মশলা আসছে টুকটুক করে একদম। এবার দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে এই যে হুম। কুচি কুচি পেঁয়াজ। পেঁয়াজ। আজকের কাটিংগুলো দেখুন অন্য রকমের, কারণ আজকে অন্য রকমের রেসিপি চলছে আমাদের। দেখতে থাকুন শুধু ভাজি কিরম কায়দায় হয়। জমজমাটি। আজকের বন্ধুরা এবারে কিন্তু আস্তে আস্তে একটা সুন্দর সুগন্ধ আসতে শুরু করছে। হুম। খুব সুন্দর একটা সেন্ট ছুটছে বন্ধুরা, এত সুন্দর সেন্ট ছুটছে। পর কি পর বলবো বন্ধুরা দেখুন কিভাবে একদম। আমাদের আজকে রেসিপিটা হয় খালি। হুম। ভাজি, এত সুন্দর একটা ভাজি মাছের ডিম আর আলু দিয়ে, হুম। মানে সত্যি মুখে লেগে থাকার মতো বন্ধুরা আজকে recipe। একদম একদম।
দেখুন বন্ধুরা, সেই সেই একই জিনিসপত্র দিয়ে বন্ধুরা রেসিপি হবে, তারপরে আলাদা হবে, টেস্ট হবে অন্যরকম। এবার দেখুন বন্ধুরা, কুচি কুচি করা যে হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম আলু, সেটা দিয়ে দিলাম। মাখিয়ে রাখলে এইরকম জল বেরিয়ে যাবে, দেখছেন? অন্য রকমের রেসিপি আছে, একদম অন্যরকম, সম্পূর্ণ অন্যরকম রেসিপি হবে। সাধারণত মাছের ডিমটা অন্যভাবে রান্না করা হয় বেশিরভাগ সময়, তেমনি হয় যেমনটা বাড়িতে, কিন্তু আজকে দেখুন আলাদা একটা রেসিপি চলছে। বন্ধুরা এবার দেখুন এই টমেটো কুচিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেও কি সুন্দর হচ্ছে, আস্তে আস্তে করে আরো মজা আসবে। দেখতে যেমন সুন্দর লাগে, খেতে লাগে লা জবাব, একদম লা জবাব একদম। যখন খাবেন বন্ধুরা দারুণ লাগবে, যে কোনো সময়, শীত গ্রীষ্ম বর্ষা, এই রেসিপি কিন্তু একদম নিজস্ব একটা ভরসা। একদম একদম পাতে পড়লে মানুষজন খুশিতে এমনি হবে। ঠিকই বলেছে, নিজস্ব একটা ভরসা আছে রেসিপি, যখন খাবেন টেস্টি লাগে। দেখুন বন্ধুরা, ভালো করে একদম এই আলুটা এই যে পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা, এর একটা অন্যরকম একটা ফ্লেভার আসবে। ঠিক, আমরা আজকে যে যে মশলা দিয়ে যে যেভাবে ধাপে বানাচ্ছি, আপনি যদি বাড়িতে একবার ট্রাই করেন রেসিপি, ছোট থেকে বড় থেকে বয়স্ক একদম মজাসে একদম বলো যে বাহ দারুণ স্বাদের রেসিপি আজ হলো, অন্য রকমের, একদম একদম খুশি হয়ে যাবে মানুষজন। অল্প করে সামান্য একটু অল্প জল ছড়া দেবো বন্ধুরা। গরম ভাতের সঙ্গে না এরকম রেসিপি থাকলে দেখবেন আর অন্য কিছু না হলেও চলে যাবে, এত ভালো লাগবে। বন্ধুরা এবার দেখুন চাপা দিয়ে দিচ্ছি, দিলে কী হবে, তাড়াতাড়ি এটা কুক হয়ে যাবে বা সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা এবার খুলছি, দেখুন বন্ধুরা, এবার দেখুন এটাকে আমরা একটা পাত্রের মধ্যে ঢেলে নেওয়া হবে। দেখুন বন্ধুরা, ও দেখতেও পছন্দ হচ্ছে, একদম জমাটি সত্যি। এখনই পছন্দ লোভনীয়, কিন্তু না এখনো কিন্তু এখনো বন্ধুরা চলবে, এখনো একদম আরো সুন্দর হবে বন্ধুরা, আরো সুন্দর। বন্ধুরা কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে আলু দিয়ে মাছের ডিমের নতুন কায়দায় ভাজি হচ্ছে, আর এটাকে বেশ কিছুক্ষণ আমি মেখে রেখেছিলাম, রাখা ছিল। হ্যাঁ, এবার এটাকে রেখে বানাতে হবে একদম। দেখুন বন্ধুরা কিরকম কায়দায় আমাদের আজকে রেসিপিটা হয়, নতুন ধরনের একটা রেসিপি, মাছের ডিম আর আলু দিয়ে। এটা কিন্তু খুব সুন্দর মুখে লাগবে। এর মধ্যে কুচি কুচি করা এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কিরকম কায়দায় হয় আজ, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। এবার যেটা একদম মেখে রেখে দিয়েছিলাম মাছের সেটা ডিম দিয়ে দিচ্ছি বন্ধুরা। মাছের ডিমের বন্ধুরা আলাদা একটা মজা আছে, স্বাদে ভরপুর একদম। ধীরে ধীরে কালারটা চেঞ্জ হয়ে গেল। ওহ জমজমাট সুন্দর সুগন্ধ, আহা হা হা হা। ঠিক এই কারণে বন্ধুরা মাছের ডিম খেতে এত মানুষজন ভালোবাসে, পছন্দ করে। সুন্দর জিনিস, সুন্দর একদম, কি সুন্দর হয়ে যাচ্ছে দেখুন, আহা লোভনীয় জিনিস, সত্যি লোভনীয়। কিন্তু বন্ধুরা আজকে রেসিপি যেটা হবে সেটা আরো লোভনীয়, আরো মজাদার, একদম জমজমাটি রেসিপি।
কীভাবে রেডি করা চলছে আজকে। বন্ধুরা এবার এতে অল্প করে লঙ্কা দিচ্ছি বন্ধুরা, এটা কাশ্মীরি লঙ্কা, এতে ঝাল নেই। যা সুন্দর সুগন্ধটা ছুটছে না, মানে মজা আসছে একদম। আর 250 গ্রাম মাছের ডিম আছে, অনেকটা আছে বন্ধুরা। সত্যি আজকের একদম পরিষ্কার গ্রাম্য ভাষায় আজকে ভালো রেসিপি। এই রেসিপি যদি আপনারা বাড়িতে বানান, ছোট বড় বড় মজা সে খেতে থাকবে একদম একদম নতুন ধরনের রেসিপি, কিন্তু ভালো রেসিপি। আর যেহেতু এটা কাতলা মাছের ডিম তো বন্ধুরা, এর টেস্ট অন্যরকম। সত্যি আরো মজা আসবে। হ্যাঁ, এটা কিন্তু আমি ঠিক কথা বলছি, বিভিন্ন রকম মাছের ডিমের স্বাদ আলাদা আলাদা হয়, এটা সত্যি। হ্যাঁ, কি সুন্দর আস্তে আস্তে করে হয়ে যাচ্ছে দেখুন, একদম মাছের ডিমটা আস্তে আস্তে করে রেডি করা চলছে একদম। আমরা বন্ধুরা, হ্যাঁ দেখুন কত সুন্দর হয়েছে, ও লোভনীয় একদম। আমরা বন্ধুরা যেরকম কায়দায় বানাচ্ছি একদম সেটাই দেখাচ্ছি আপনাদেরকে, যদি এইভাবে একদম বানাতে থাকেন আমাদের মতো সুন্দর হবে। বন্ধুরা এইভাবে মাছের ডিমটাকে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিলে এর যে আঁশতে একটা ঝাঁঝালো থাকে সেটা থাকবে না। হ্যাঁ, এ একটা টিক্স আছে বন্ধুরা। এবার যে আলুগুলো ভেজে রেখে দিয়েছিলাম, এই যে এখন এটা 80% ছিল, হয়েছিল, বড় বস করে চেয়ে খাবে, এবার সম্পূর্ণ হবে, মজা হবে দেখুন। এবার এর সঙ্গে ভালো মানুষজন চেয়ে খায়, এত ভালোবাসে মানুষজন, এটাও তেমন একটা রেসিপি। সুন্দর করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে দেখুন একদম, আহা, তো দেখতেই কত সুন্দর লাগছে এখন। আহা, বন্ধুরা আমাদের রেসিপি কিন্তু একদম এগিয়ে আসছে চটপট। আর যেমন মাছের ডিম তেমন আলু সব কিছু মিলেমিশে একটা অন্য রকমের সুন্দর সুগন্ধ তৈরি করেছে এখন, আর দেখতেও ফ্যান্টাস্টিক লাগছে দেখুন কত সুন্দর। ভাজি হবে তো এই একটা ভাজি। অল্প করে নুন দিচ্ছি বন্ধুরা, আগে নুন মেখে রেখেছিলাম হ্যাঁ ডিমেতে এবং আলুতে, ওই জন্য নুনটা যে যার আন্দাজ। হ্যাঁ হ্যাঁ, পরিমাণ মতো যাকে বলে। ও এরকম থাকলে আহা হা হা। কিরকম লাগছে খালি এখন, আহা, দেখতেও ফ্যান্টাস্টিক হয়েছে বন্ধুরা। এবার দেখুন এর মধ্যে দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা, আর এই যে ধনে পাতা, ধনে পাতাটা দেবেন, খুব সুন্দর লাগবে বন্ধুরা। অল্প একটু গরম মশলা দিচ্ছি, গরম মশলা, আহা, গরম মশলা অল্প একটু দিয়ে দিলাম বন্ধুরা। এবার দিয়ে বন্ধুরা এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা, দিয়ে এই যে দেখুন বন্ধুরা, এবার এটাকে চাপা দিয়ে রাখছি 5 মিনিট, পরে এটাকে আমরা নামিয়ে নেব। ব্যাস কমপ্লিট একদম গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে, জমে যাবে একদম। বন্ধুরা আমাদের টাইম হয়ে গেছে, এবার খুলবো, দেখা যাক। ও দেখুন বন্ধুরা, অসাধারণ মজার, দেখছেন? দুর্দান্ত সুগন্ধে ভরপুর বন্ধুরা, একদম দেখছেন। মাছের ডিম দিয়ে আলু দিয়ে যা একটা রেসিপি ভাজি একদম হয়েছে না, জমজমাট একদম, মুখে লেগে থাকবে একদম। এবার এটাকে আমরা একটা জায়গার মধ্যে ঢেলে নেব। অন্য রকমের আজ একটা রেসিপি হয়ে গেল।
জমজমাটি রেসিপি দেখুন কত সুন্দর, একদম একটা ভাজি। মাছের ডিমের একটা অন্য স্টাইলের নতুন ধরনের একটা রেসিপি দেখুন, আলু দিয়ে মাছের ডিম দিয়ে ওয়াও রেসিপি। ভাতে দেওয়া দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, মানে একদম অসাধারণ। আর খুব সুন্দর একটা সুগন্ধ আছে। শুরু করব। আর আমার তেমনি মাছের ডিমটা খুব পছন্দের। আপনাদের কাদের কাদের মাছের ডিম খুব পছন্দ কমেন্ট করে কিন্তু লিখে জানান কমেন্ট বক্সে। আর সেই সঙ্গে আজকে আবার আমাদের হয়েছে একটা ডাল হয়েছে আমাদের, সুন্দর করে একটা মুসুরির ডাল। আর এখানে এটা হচ্ছে কুমড়োর ছক্কা, কুমড়োর ছক্কা পুঁই শাক দিয়ে। বা ঘন্ট বলতে পারো। হ্যাঁ, শুরু করব। প্রথমেই আমি দেখবো আলু এক পিস খেয়ে। অন্য রকমের বন্ধুরা স্বাদ, টেস্ট আলাদা। মাছের ডিমের তো অনেক রকমের রেসিপি হয় বন্ধুরা, অন্যভাবে খাওয়া হয়, কেন ভাবি? হ্যাঁ, কিন্তু আজকে যেরকম কায়দায় বানানো হয়েছে, আপনারা যদি ধাপে ধাপে এইভাবে যদি বাড়িতে আপনারা বানান এই মশলা দিয়ে এইভাবে, তাহলে দেখবেন এত মজা আসবে, এত সুন্দর একটা, সত্যি পরিবারের সবাই দেখবেন খুব খুশি হয়ে যাবে, বলবে লাজবাব, একদম আলাদা আলাদা হিসাব। বন্ধুরা, এই যে মাছের ডিমের আলু দিয়ে যে ভাজিটা হয়েছে না বন্ধুরা, এটা শুধু ভাতের সঙ্গে নয়, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, হ্যাঁ, আপনারা খেতে পারেন, কোনো অসুবিধা নেই বন্ধুরা। এত সুন্দর মশলার কম্বিনেশন। আর আর এই দিয়ে পুরো ভাতটা মেখে খাওয়া হয়ে যাবে বন্ধুরা, আর অন্য কিছু না হলে চলবে বন্ধুরা। মাছ মাংসের কথা ভুলে যাবে বন্ধুরা, এত সুন্দর হয়েছে। আর যেহেতু এটা মাছের ডিম, এ খুব সুন্দর, একদম টেস্টি, সবাই খেতে পারবে। সবাই খেতে পারবে। ছোট থেকে বড় বয়স্ক মজা হবে, কাঁটাও নেই, না, কোনো ঝামেলাও নেই, টেস্টি টেস্ট। একদম কোথাও না কোথাও মনে হয় আজকের রেসিপিটা মাছের ডিমের অন্য রেসিপিকে টক্কর দেওয়ার মতো রেসিপি। আজকে যে ভাজিটা হয়েছে অন্য রকমের একটা ভাজি। আর সঙ্গে ডাল আছে, কুমড়ো ঘন্ট আছে, হুম কিন্তু হুম এ না হলেও চলতো, হুম, হুম, হুম। ভাজি দিয়ে ভাত খাওয়া যায়। আর কি দুর্দান্ত লাগছে বন্ধু, মজা আসছে খেয়ে। শুধু মাছের ডিমের ভাজি আমি বাড়িতে অনেকবার খেয়েছি, মা অনেকবার বানিয়েও দিয়েছে এমনিতে বাড়িতে, রেসিপির বাইরেও। কিন্তু যে আলু দিয়ে যেভাবে আজকে ভাজিটা বানানো হয়েছে না, অনবদ্য, জাস্ট অসাধারণ বন্ধুরা। একদম জমে গেছে। পেঁয়াজ রয়েছে, আর পেঁয়াজটা অন্যরকম কাটিং, মাঝে মাঝে মুখের মধ্যে পড়ছে, মজা আসছে। আর এর কোনো টাইম নেই বন্ধুরা, যখন খুশি, শীত গ্রীষ্ম বর্ষা। একদম। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশিতে থাকুন, আর এইভাবে বানিয়ে খেয়ে থাকুন এটা অন্য স্টাইলের মাছের ডিমের রেসিপি, আলু দিয়ে মাছের ডিমের ভাজি। একবার যদি এইভাবে খাই মাছের ডিমের আর আলু দিয়ে ভাজি, হ্যাঁ, তাহলে আর একবার যে খেতে হয়ে যাবে মানুষজন আজ। একদম খুব সুন্দর। যেহেতু এটা ভাজি, একবার বানিয়ে রাখলে অনেকক্ষণ থাকবে বন্ধুরা, খুব সুন্দর। মজা মজা খাবি, নতুন ধরনের একটা রেসিপি হলো, একদম উপকরণ বিশেষ করে না, সাধারণ মাত্র কয়েকটা অল্প খরচে হ্যাঁ, খুব সুন্দর হবে। যখন মন চায় বাড়িতে বানান আর খান।